এটাতে চাউল প্রথমে কুসুম গরম পানি দিয়ে আমি চাউলের গুঁড়া দিয়ে বেটার করে নিয়েছিলাম। বেটারটা এখন আমি ব্লেন্ডার করতেছি। ব্লেন্ডার করা হয়ে গেলে আমি আপনাদেরকে আবারও দেখাবো। আমার বেটারটা এখন ব্লেন্ডার করা হয়ে গেছে। ব্লেন্ডার করা গেছে। ভিউয়ার্সের মাঝে একটা কথা বলি, আমার এই চ্যানেলটা এখনও আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, বেল অল নোটিফিকেশনটি অন করেন নাই, তা এখনই খুব তাড়াতাড়ি আমার পেজটাতে বেল আইকন টা অন করে দিবেন। আর এখন দেখেন আমি তেল দিয়ে আর পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এটা আমি যে কড়াইতে পিঠাটা দিব, এই কারণে আমি কড়াইটাকে ভালো করে হিট করে নিলাম। আর তেল পানিটা একটু আমি এটার সাহায্যে দিয়ে নিয়েছি, যাতে করে পিঠাটা নিচ থেকে লেগে না যায়, এর জন্য। এখন আমি কড়াইতে বেটারটা দিয়ে দিব। পিঠাটা দিয়ে দিয়েছি। পিঠাটা দিয়ে আমি ঢেকে দিলাম। আস্তে আস্তে এখন পিঠাটা হবে। আমি এখন জালটা কিন্তু মিডিয়াম টু হাই হিটে দিয়েছি, লো না, হাই, মিডিয়াম থেকে একটু হাই। আর এই যে বেটারটা দেখতে পাচ্ছেন, এটা যখন আমি খামিরটা করেছিলাম তখন অনেক ঘন ছিল, মানে এমন ঘন ছিল যেটা হাত দিয়ে ধরে উঁচা করা যেত, মানে তবুও এরকম পড়বে না, এমন ছিল। এটা যখন আমি ব্লেন্ড করেছি ব্লেন্ডারে, তো এখন এটা দেখেন একটা সুন্দর একটা হয়ে গেছে, মানে জাস্ট চিতই পিঠার যে লেয়ারটা ঠিক সেরকমই হয়েছে। বেটারটা এখন ওরকম হয়েছে। শুরুতে খামিরের মতো ছিল, আর এখন সেটা বেটার হয়ে গেছে। দেখেন পারফেক্ট একটা বেটার হয়েছে। পিঠা হওয়ার পরেই দেখা যাবে বেটারটা কেমন হয়েছে। ভিউয়ার্স, এটা আমি পিঠা বানাইছি, এটা ফাইনালি আমার পিঠাটা এমন হয়েছে। আমি এটা প্রথম বানাইছি, আগে কখনো বানাই নাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে খুব মজা, মুসমুসে হয়েছে খুব। আপনারা চাইলে সবাই এরকম ট্রাই করতে পারেন।